আজকে কথা বলবো হামজা চৌধুরী, তার বাড়ি সিলেট হবিগঞ্জ। সে একজন ইংল্যান্ড প্রবাসী, সে একজন ফুটবলার, একজন জনপ্রিয়তা। এখন আমাদের প্রশ্ন হলো, সেই আমাদের বাংলাদেশের, তার বাড়ি বাংলাদেশে কিন্তু তার জন্ম ইংল্যান্ডে। তাহলে চিন্তা করে দেখেন, একটি ঘরটা যদি কারা করে লাগতে হয়, দেখা যাচ্ছে 4টা কোটির প্রয়োজন, 5টা কোটির প্রয়োজন। আর 5টা যদি দুর্বল হয় সমস্যা নাই, 5টা দিয়ে চলে যায়। এখন আমি আর আপনারা যেটাই বলি, আমরা কখনো বা শক্তি হারাতে পারছি না, শক্তির উপরে নির্ভর করতে পারছি না। আমরা যতটুকু করতে পারছি বিশ্বাসের উপরে, বাস বিশ্বাসের উপরে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা যে আমাদের শক্তি আছে, পাওয়ার আছে, গায়ের জোর আছে, সেটা না। হ্যাঁ, বুঝছেন? তাহলে চিন্তা করে দেখেন, আমরা যদি বিশ্বাসের উপরে করি, হামজা চৌধুরী কি একা কি খেলাটা কি লাগাতে পারবে? আপনাদের কি বিশ্বাস হয়? আপনারা দেখেন, খেলাটা দেখেন, হামজা চৌধুরী কেমন খেলা খেলে। আগে খেলাটা দেখেন, যে মানুষকে মারার জন্য হামজা চৌধুরী 1 নম্বরে আছে। আমি যতটুকু খেলা দেখেছি, যাক, তারপরে তো আমাদের বাংলাদেশের খেলোয়াড় যেই ইংল্যান্ডে যায় বা সবার সাথে যে খেলা খেলতে পারছে, তো সেটা হচ্ছে আমাদের জন্য গর্ব। যেহেতু আমাদের একজন বাংলাদেশের নাগরিকও নেইমার, মেসি, রোনাল্ডো তার সাথে খেলা খেলে, সেটা আমাদের জন্য একটা গর্ব। আমার কথা হচ্ছে সেটাই। আজকে দেখেন, আমাদের বাংলাদেশে 25শে ফেব্রুয়ারি মুখোমুখি হবে ইন্ডিয়া। তাহলে আমরা কি কখনো কি এটা স্বপ্ন কি বাস্তবায়ন করতে পারি যে হামজা চৌধুরীর আসছে আমাদের বাংলাদেশে ইন্ডিয়ার মুখোমুখি হওয়ার জন্য, খেলা খেলবে, বিশ্বকাপ বাছাই পর্বে যাবে? এটা আমরা কখনো আশা করি? এটা আমরা বিশ্বাসের উপরে আশা, কিন্তু আসলে আমাদের শক্তি আছে, আমাদের পাওয়ার আছে, গাছ জোর আছে, তাই না? আমরা বাস আশা করবো আল্লাহর কাছে, বাস সাথীটা মেলে ধরে থাকছি, তোমার আসলেও নিবে, থাকলেও থাকবে, এইভাবে। তো যাক, আলহামদুলিল্লাহ।